এইদিকে আল্লাহ নবী রহমতের নবী 90 দিন শাম সিরিয়ায় ব্যবসা করেন। যাওয়ার পথে কি ঘটলো সিআইডি সব লিখতেছে, আসার পথেও কি ঘটলো সিআইডি সব লিখতেছে। সিআইডি দেখে কি হাইরে সফর সঙ্গী দেখতেছে আমার নবী যেই দিকে যায় ওই দিকে পাহাড় পর্বত সব কিছু নবীকে সালাম জানায়। পাথরের কোণা থেকে নবীকে সালাম জানায়, গাছ গাছালি নবীকে মাথা ঝুঁকায় ঝুঁকায় সালাম জানায়। এইভাবে নবীকে সালাম জানায়, পাথর থেকে আওয়াজ, সর্বদিক থেকে নবীকে সালাম জানায়, সুস্বাগতম জানায়। দৃশ্যগুলা সফর সঙ্গী সব দেখে আর কাগজে কলমে লিখি। এইদিকে আমার নবী দয়ার নবী শামসিরিয়া ব্যবসা করলেন, অনেক লাভ হলো ব্যবসায়, অনেক লাভ। নবীজি লাভ নিয়ে তিনি ফিরে আসবেন। এইদিকে ভাইরে 90 দিন কাছায় গেছে, যেই মাত্র আর 3 দিন বাকি। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বান্ধবীদেরকে নিয়ে ছাদের উপরে উইঠে শুধু নবীর অপেক্ষা করেন, নবীর অপেক্ষা করে নবী কখন আসবেন, কখন আমার ম্যানেজার আসবে। এইদিকে আমার ভাইরা বন্ধুরা বান্ধবীদেরকে তিনি বলতেছে, বান্ধবীরা বল তোরা আমার ম্যানেজারকে কেমন দেখলি, কেমন লাগলো একটু ক না। ম্যানেজার তোদের কাছে কেমন লাগলো? কারণ মহব্বতের মানুষের প্রশংসা যত শোনা যায় ততই ভালো লাগে, ঠিক কি না? মহব্বতের মানুষের প্রশংসা যত শুনি ততই মজা লাগে। আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবীর উপরে তার মহব্বত আর ভালোবাসা বেড়ে গেল। এজন্য বান্ধবীদেরকে আম্মাদান খাদিজাতুল কুবরা কয়, কনা আমার ম্যানেজার দেখতে কেমন, কনা আমার ম্যানেজারের হাসিটা কেমন, কনা আমার ম্যানেজারের কথাগুলি কেমন। বান্ধবীরা তখন কয়, খাদিজা তোমার ম্যানেজার অতুলনীয়, বেনজির, বেমিসাল। তার চেহারার মতো চেহারা দুনিয়াতে হয় না, তার হাসির মতো হাসি দুনিয়াতে হয় না, তার চাহনির মতো চাহনি দুনিয়াতে হয় না, তার কোনো দিক দিয়ে তার কোনো নজির আমরা দেখি না। সে বেনজির, বেমিসাল। যত শুনেন ততই মজা লাগে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মিহি জুলফি মুহাম্মদ কাতারান্নুম والشمس من رخسار احمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक़ व माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা নবীজি চলে আসছেন, আসতেছেন, কাছাকাছি চলে আসবেন। এই অবস্থায় আম্মাদান বান্ধবীদেরকে নিয়ে তিনি উপরে বসা, ছাদের উপরে তাদের উপরে তাকায় রইছেন। রাস্তার দিকে তাকায় তাকায় তিনি বলেন, একটু অপেক্ষা করো, এই দাসদাসীরা অপেক্ষা করো, এই সখীরা একটু অপেক্ষা করো। আমার ম্যানেজার আসা মাত্রই তোমাদেরকে আমি মিষ্টি খাওয়াবো। কে আগে সংবাদ দিবা, যে আগে বলবা আমার ম্যানেজার আসার সংবাদ যে আগে দিবা তারে একটা স্পেশাল পুরস্কার দিব। মাগো এখন যে কইছে যে আগে কইবা ওই যে দেখা যায় হের লাগে একটা স্পেশাল পুরস্কার আছে। এখন তো সকলেই চাই রয়েছে ওই ভাই, ওই দিকে চাই রয়েছে। শাম সিরিয়া থেকে আল্লাহ রসুল আসবেন, নবীজি আসবেন ব্যবসায়িক কাফেলা নিয়ে, সবাই তাকায় রয়েছে, কেউ তো আর দেখে না। হঠাৎ করে আম্মাদান নিজেই চিল্লানি মারছে, এই যে আমার ম্যানেজার আসতেছে। বান্ধবীরা কয়, আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখলা? কয়, হ আমি বুঝে গেছি। কয়, কেমনে বুঝছো? কয়, বুঝে গেছি, যেদিন আমি তার রাখালি দেখেছিলাম ছাদের উপর থেকে, ওই দিন দেখেছি তার মাথার উপরে একটা আবর ছায়া দিয়া রাখে। এখন তোমরা সামনের দিকে দেখো, মানুষ দেখা যায় না, নিচে কোনো কাফেলা দেখা যায় না, কিন্তু আকাশে দেখো একটা আবর ছায়া দিয়া আইতেছে।
ভাতিজারে জিগাই গেছেন যায়া বলতেছেন ভাতিজা এখন কি করবা কও, এখন কি করবা কও। আল্লাহ নবী কয় 3 শর্তে আমি বিয়ে করব। 1 নাম্বার শর্ত, এক নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ, আপনার যত বাড়ি, আপনার যত গাড়ি, সবগুলি বাড়ি আপনি দিয়ে দিবেন যাদের বাড়ি নাই, যারা ভূমিহীন, ভূমিহীনদের মধ্যে আপনার বাড়ি সব দিয়ে দিবেন। এটা হলো 1 নাম্বার শর্ত। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমি রাজি আছি, সব বাড়ি আমি যতগুলা বাড়ি আছে সব বাড়ি যারা ভূমিহীন তাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার জোরে কর। লা 2 নম্বর শর্ত ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনাদখানি আদমখানি ও দেশমুখ পাড়া মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব হযরত মাওলানা শায়েখ জাহিরউদ্দিন সাহেব, সাবেক শিক্ষক বানিয়াচং সিনিয়র ফাজিল আলিয়া মাদ্রাসা, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আজকের মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আবুল কাশেম আজিজি, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মাযুদ হাজিরিন, আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। মুমিনদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত, সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। নবীকে পাওয়া, আল্লাহর রাসূলকে আমরা পাইছি। আল্লাহ বলেন এটা হলো আল্লাহর দেওয়া যত নিয়ামত, এই সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। এই যে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া বেঁচে আছি, বৃষ্টি পাই, রোদ পাই, শীতের দিনে শীত পাই, গরমের দিনে গরম পাই, গাছ থেকে ফুল পাই, ফল পাই, জমিন থেকে ফসল পাই, যত প্রকারের নিয়ামত বলি আল্লাহ বলেন সব কিছু ছোট, সব থেকে বড় নিয়ামত হলো তোমরা আমার রাসূলকে তোমাদের মাঝে পাইছো। সুবহানাল্লাহ। নবীকে পাওয়া কত বড় নিয়ামত। আমার সুস্থ দুটা হাত, সুস্থ দুটা চোখ, সুস্থ দিমাগ, সুস্থ শরীর, সব কিছু আল্লাহ বলতেছেন ছোট। এমনকি জীবন, হায়াত নামক একটা নিয়ামত যে আমরা পাইছি, জীবন, এটাও আল্লাহ বলেন নবীকে পাওয়ার তুলনায় হায়াত পাওয়াটাও ছোট নিয়ামত। কিভাবে? মানুষ তো মরবেই, একদিন তো মরণ হবেই। নবীকে যদি না পাইতাম আমাদের হায়াত পাওয়াটাও বৃথা যাইতো। কারণ এই হায়াতের জীবন কিভাবে চালাবো, হাত কিভাবে চালাবো, কোন পথে হাত ব্যয় করলে পরে জান্নাতে যাবে, কোন পথে দিমাগ ব্যয় করলে পরে দিমাগ জান্নাতি হবে, কোন পথে আমি চললে পরে আমি জান্নাতি হব, এগুলা তো আমার রাসূলকে যদি না পাইতাম, নবীকে আমরা না পাইতাম, আমরা জানতাম না। যার কারণে মরার পরে দেখা যাইতো আমার গোটা দেহটা জাহান্নামী, আমি ব্যর্থ হইতাম। কিন্তু নবীকে পাওয়ার দ্বারা আমার হায়াতটা সফল হইছে। আমার হাত ব্যবহার করার সঠিক জায়গা, আমার চোখ ব্যবহার কোথায় করলে আমি জান্নাতি হব, সেই জায়গা আল্লাহর রাসূল আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। এজন্য নবী আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মধ্যেই, আমার আপনার ভিতর থেকেই নবীকে বানাইছেন। ফেরেশতা হিসেবে আল্লাহ নবী পাঠান নাই। কোন ফেরেশতাকে মানুষের মাঝে আল্লাহ নবী পাঠান নাই। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকেই আমি তোমাদের মাঝে আমার নবী পাঠাইছি। কারণ হলো তোমাদের জীবনে যত যা কিছু প্রয়োজন সব কিছু নবীর জীবনেও ছিল।
অতএব নবীর জীবন তালাশ করলে তোমরা তোমাদের জীবনের সব সেক্টরে নবীর আদর্শ পেয়ে যাবা। নবী যেহেতু তোমাদের মধ্য থেকে, অতএব তোমাদের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, তোমাদের যেই সমস্ত সিফত আছে, নবীর মধ্যেও সেই সকল সিফত আছে, নবীর মধ্যেও সেই সকল বৈশিষ্ট্য আছে। যেমন তোমরা বিয়া শাদী করো, নবীর জীবনেও বিয়া শাদী আছে। তোমরা যেমন খানা খাও, নবীও খানা খায়। তোমরা যেমন ঘুমাও, নবীও ঘুমায়। তোমরা যেমন ব্যবসা বাণিজ্য করো, নবীও ব্যবসা বাণিজ্য করে। যদি ফেরেশতা নবী বানাইতাম তাহলে ফেরেশতার খানা ছিল না। তোমরা খানা খাইতে গেলে নবী যদি ফেরেশতা হইতো তাহলে নবীর জীবনে খানা খুঁজা পাইতাই না। অতএব তুমি কেমনে খানা খাইবা এই তরিকাও খুঁজা পাইতাই না, ঠিক না? ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তুমি যদি ফেরেশতাকে আমি আল্লাহ নবী বানাইতাম, ফেরেশতা তো ব্যবসা বাণিজ্য করেন না। অতএব তুমি নবীর জীবনে ব্যবসা বাণিজ্য খুঁজে পাইতা না। ব্যবসার তরিকা কিভাবে করবা, ব্যবসা তুমি কিভাবে চালাইবা, এই পদ্ধতি নবীর জীবনে তুমি খুঁজে পাইতা না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ নবী বানাইছি তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে আমি নবী পাঠাইছি। এটাই তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा, आयो शाक़ नबी वाक़ी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन आल्लाहु আকবার। তাহলে আমার নবীর জীবনে ব্যবসা বাণিজ্য আসেনি না নাই, বিয়া শাদী আসেনি না নাই, সব কিছু নবীর জীবনে আছে। অতএব আমিও যদি ব্যবসা বাণিজ্য করি, নবীর জীবনে ব্যবসা বাণিজ্য আছে, তাই আমি সেখান থেকে অনুসরণ করতে পারবো। আমি যদি বিয়া শাদী করতে চাই, নবীর জীবনও বিয়া শাদী হয়েছে, ওখান থেকে আমি নবীর তরিকা নবীর আদর্শ ফলো করতে পারবো। নবীজি একজন সিরিয়ার বহুত বড় ব্যবসায়ী ছিলেন। কার ব্যবসা চালাইতেন? আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা তিনি পরিচালনা করেছেন। শাম সিরিয়ায় তিনি ব্যবসা করেছেন। আম্মাদান তিনি ছিলেন মক্কার সবচেয়ে একজন ধনী মহিলা। মক্কার সবচেয়ে ধনী মহিলা ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম স্ত্রী। নবীজির আল্লাহর নবীর এই প্রথম স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল বাকি বিয়া শাদীগুলা করছেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। এনার ইন্তেকালের পরে রাসূল বিবাহ শাদী একাধিক করেছেন। এনার বয়স তখন 40, আমার রাসূলের বয়স তখন 25, বিয়ে হইছে। আল্লাহু আকবার জোরে কোন। নবীজি চাচা আবু তালিবের অধীনে, নবীজি চাচা আবু তালিবের অধীনে। নবীজি জন্মের আগে বাবা হারাইছেন, বুঝ হওয়ার সাথে সাথে মা হারাইছেন। এর পরে দাদার অধীনে আসলেন। দাদা মারা যাওয়ার আগে তার এক সন্তান অর্থাৎ নবীর চাচা আবু তালিব রে ডেকে রাসূলকে আবু তালিবের হাতে বুঝাইয়া দাদা মারা গেলেন। নবীজি এখন চাচা আবু তালিবের অধীনে। এই অবস্থায় রাসূল এখন পূর্ণ যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ণ যুবক। ওই অবস্থায় নবীজির চাচা আবু তালিব তিনি দেখেন একদিন মদিনার মক্কার সবচেয়ে ধনী মহিলা যিনি, যার নাম খাদিজা, তিনি রাসূলের চাচার দরজার সামনে এসে হাজির। নবীজির চাচা আবু তালিব বলতেছে, কি ব্যাপার, এত ধনী মানুষ গরিবের বাড়িতে হাতির পাড়া, যেমন আমরা স্বাভাবিকভাবে বলি গরিবের বাড়িতে যদি ধনী আয় আমরা স্বাভাবিক এই কথাই কই, আরে আল্লাহ গরিবের বাড়ি তো দেখা যায় হাতির পাড়া। তখন ওই অবস্থায় আম্মাদান খাদিজাতুল কুবরা কইতেছে,
আমি ধনী না, আমি আপনার কাছে ভিক্ষা নিতে আইছি। সুবহানাল্লাহ জোরে কন্যা। আল্লাহর নবী চাচা আবু তালিব কয় খাদিজা, তুমি হলে মক্কার সবচেয়ে ধনী ধনাঢ্য একজন মহিলা। মক্কার জমিনে এমন কোনো মানুষ নাই যে তোমার সাহায্য পায় নাই। তুমি আমার কাছে এসে ভিক্ষা নিতে আইছো, এটা কেমন কথা? তোমাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নেই। কিন্তু আম্মা জান কইতেছে না, আপনার কাছে ভিক্ষা নেওয়ার মতো একটা জিনিস আছে। কোন জিনিস একটু কোন বলেন, আপনি কোনটা চান, কি চান? আমার কাছে যদি এমন কোনো জিনিস থাকে যেটা আমি আপনাকে দেওয়ার মতো, বা যেটা আমার কাছে আছে আপনি চাইছেন, এটা আমার যত প্রিয়ই হোক না কেন, আমি এটা আপনাকে দিবই দিব। এই কথা বলতে আম্মা জান বলতেছেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদকে ভিক্ষা চাই। আমাকে আপনার ভাতিজা মুহাম্মদের বিবি বানায়া, তার স্ত্রী বানায়া, তার বধূ বানাইয়া আপনার ঘরের, আপনার বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার একটু সুযোগ আমাকে দিবেননি? আল্লাহু আকবার। আপনার বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সুযোগ একটু আমাকে আপনি দিবেননি, একটু দিবেননি? এই কথা বলতে নবীজির চাচা আবু তালিব তো অবাক হয়ে গেলেন। ঘটনা কি? যে খাদিজাকে বিয়ে করার জন্য মক্কার ধনী ধনী দুলালেরা পর্যন্ত লাইন ধরে আছে, সিরিয়াল ধরে আছে। সবাই তো খাদিজাকে বিয়ে করতে চায়, কারণ যেমন তিনি সুন্দরী তেমন তিনি ধনী, কোনো দিক দিয়েও তার কোনো অভাব নাই, বংশ তার ভালো, আবার অনেক সুন্দরী, আবার পুত পবিত্র, যার নাম, যার উপাধি হলো তাহেরা। মক্কার মানুষ তাকে তাহেরা হিসাবে ডাকতো। পুত পবিত্র, কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, এত সুনাম, এত সুখ্যাতি, সর্বলাইনি, কোনো লাইনেই যার কোনো কমতি নেই। তাকে বিয়ে করার জন্য কত জমিদারের ছেলেরা পর্যন্ত পাগল, অথচ সেই খাদিজা কারো বিয়ের প্রস্তাবে রাজি না হইয়া সে নিজে প্রস্তাব নিয়ে আসছে আমার বাড়িতে আমার ভাতিজা মুহাম্মদের বউ হওয়ার জন্য। আল্লাহু আকবার। নবীজির চাচা আবু তালিব বলতেছে, খাদিজা, আমার ভাতিজা উপযুক্ত, ভাতিজার একটা পরামর্শ লাগবে, মতামত লাগবে। আমার মতেই শুধু হবে না, ভাতিজা মুহাম্মদের একটু মত লই। বলে ঠিক আছে, আপনি মত লন। চাচা আবু তালিব আইসা বলতেছে, ভাতিজা মুহাম্মদ, বাবার একটা সুযোগ আইছে, বহুত বড় সুযোগ আইছে। এ বাবা, বহুত বড় সুযোগ আইছে। কি সুযোগ? কয় তো খাদিজা আমার বাড়িতে আইছে বিয়ের প্রস্তাব লইয়া। বাবা তুমি একটু রাজি হইয়া দাও, আমিও তোমার সুপারিশ করি। বাবা তুমি একটু রাজি হয়ে দাও। আল্লাহর নবী, রহমতের নবী, আমার আপনার নবী বলতেছে, চাচা যান, রাজি হইতে পারি, তবে শর্ত আছে তিনটা। শর্ত কয়টা? যায়া বলেন আমার 3 শর্ত যদি মানে তাহলে আমি বিয়াতে রাজি। নবীর চাচা আবু তালিব খাদিজার কাছে আইসা বলে, খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদ তোমাকে বিয়ে করতে রাজি আছে, তবে 3 শর্তে। আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, শর্ত 3টা না, 99টা হইলো আমি রাজি। আল্লাহু আকবার, জোরে কোন না, আর একটু জোরে কোন না, আল্লাহু আকবার। 3টা আর 4টা বুঝি না, 99 শর্ত যদি হয় আমি রাজি। এত পাগল, এত দেওয়ানা আমার নবীর জন্য কেন হলেন, কি জন্য হলেন? এই কথাটা যদি বুঝতে হয় তাহলে একটু পিছনে যাওয়া লাগবে। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। পিছনের কথাটা হলো, নবীজি একজন 25 বছরের টাটকা যুবক। ওই অবস্থা আল্লাহর নবী তিনি খালি আনমনা হয়ে থাকেন। কি যেন নবীজি টেনশন করেন, কি যেন চিন্তা করেন। চাচা আবু তালিব কইতেছে, ভাতিজা তুমি এইভাবে আনমনা হয়ে থাকো, কি তালাশ করো, কি খুঁজো, কি চিন্তা করো? আসলে আমার রসুল তো অন্য কিছু চিন্তা করেন না, নবী চিন্তা করেন, আল্লাহ তুমি যে আমারে বানাইছো, তুমি যে কায়নাত বানাইছো, ও মালিক তুমি কই?
তুমি ধরা দাও না কেন? আল্লাহর ধ্যানে, আল্লাহকে দেখার জন্য মূলত তিনি এরকম আনমনা হয়ে থাকতেন। হঠাৎ একদিন চাচাকে বলতেছেন, চাচা আমি একটা কাজ করব, আমি বেকার থাকতে পছন্দ করি না, আমাকে যে কোনো একটা কাজ দেন, আমি কাজে লেগে থাকতে চাই। চাচা বলতেছে, বাতিজা তোমার দাদার কাছ থেকে আমি তোমারে চেয়ে নিছি, তোমার দাদা আমারে আমানত দিয়া গেছে, বাবা রক্ত বিচ্ছে হইল তোমারে আমি ফালমু, তোমারে দিয়ে কাজ করাবো না। কিন্তু আল্লাহ রসুল বলে, চাচা আমি বেকার থাকবো না, আমারে কাজ দেন, আমি কাজ করব, কাজ করে খাবো, আমারে কাজ দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিরাপিরি করতেছেন, চাচা আমার একটা কাজ দেন, আমি কাজ করব, তখন বলতেছে ঠিক আছে চলো। মক্কার সবচেয়ে ধনী এক মহিলা, তার নাম হলো খাদিজা, তার বিশাল ফ্যাক্টরি, তার বিশাল ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দেশে তার ব্যবসা বাণিজ্য, বিভিন্ন লোকজন তার আন্ডারে কাজকর্ম করে, কেউ ম্যানেজার, কেউ সুপারভাইজার, কেউ এরকম ক্যাশিয়ার। চলো যাই তার কাছে যেয়ে দেখি কোনো কাজকর্ম আসেনি। আল্লাহ নবীর নিয়া নবীজির চাচা আবু তালিব আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির। দরজার সামনে হাজির, দেখা মাত্রই আম্মাজান বলতেছে, আল্লাহু আকবার, এত বড় ধনী মানুষ, এত বড় দাবি মানুষ আমার বাড়িতে, এত বড় দাবি মানুষ আমার বাড়িতে। নবীজির চাচা আবু তালিব কয়, না গো খাদিজা, আমরা তো বড় না, তুমি বড়। খাদিজা বলতেছে, না, টাকা পয়সায় মানুষ বড় হয় না, সম্মানের দৃষ্টিতে যে বড় সেই মূলত বড়, ঠিক না? আপনার যে বংশ, ওই বংশের নাম হলো কুরাইশ বংশ। শুধু আরবের জমিনে নয়, তামাম দুনিয়ার মধ্যে এই কুরাইশ বংশের চেয়ে বড় কোনো বংশ নাই। তামাম দুনিয়ার ভিতরে কুরাইশ বংশ হলো সবচেয়ে বড় বংশ, সবচেয়ে সম্মানী বংশ। অতএব ওই বংশের মানুষ, ওই বংশের মানুষ আপনি আমার চেয়ে অনেক বড়, আপনি আমার চেয়ে অনেক দামি। এই কথা বলতে আল্লাহর নবী চাচা আবু তালিব কয়, খাদিজা ছোট বড় পরে রাখো, আগে একটা কাজ দাও, আগে একটা কাজ দাও। কোনো একটা কর্ম আসেনি, চাকরি আসেনি, তোমার কোনো ফ্যাক্টরিতে কোনো চাকরি হবেনি। আম্মাজান খাদিজাতুল কুবরা তখন বলে, কাজ করবো কেডায়? কয় করব এই যে আমার বাতিজা লগে আইছে আমার সাথে। আম্মাজান নবীর চেহারার দিকে তাকাইলেন, তাকায় তারপরে বলতেছেন আবু তালিব, তোমার বাতিজার চেহারায় কয় সে অনেক দাবি, অনেক বিশ্বস্ত, অনেক আমানতদার। তারে আমারও মন চায় যে কোনো একটা চাকরি দিতে, কিন্তু এই মুহূর্তে আমার চাকরির কোনো পোস্ট খালি নাই। আছে শুধু একটা মাত্র পোস্ট, সেটা হলো ছাগল রাখালি। আমার একজন রাখাল কয়েকদিনের জন্য সে ছুটিতে গেছে, ছাগল রাখালি কয়েকদিনের জন্য দেয়া যাবে, কিন্তু এই মুহূর্তে এই কাজটা তোমাদের বংশের কাউকে দেওয়া ঠিক হবে না, আপনাদের বংশের কাউকে দেওয়া এই মুহূর্তে ঠিক হবে না। না না, এটা আপনাদের দ্বারা মানানসই কোনো কাজ নয়। ভবিষ্যতে আপনি খেয়াল রাখেন, যোগাযোগ রাখেন, যদি ভালো কোনো পোস্ট খালি হয় আমি আপনাকে খবর দিব। এই কথা বইলা নবীর চাচা আবু তালিব আমার আপনার নবীকে নিয়া তিনি চলে আসবেন। এই রহমতের নবী, মায়ার নবী কিছুদূর আইসেই তিনি বলতেছেন, চাচা আমাকে আপনি বাড়িতে ফেরত দিয়েন না, যেই কাজটা খালি আছে, ছাগল রাখালি করার যেই কর্মটা, যেই চাকরিটা আছে, আমি ওই চাকরিটাও করতে রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কর। চাচা কয়, বাতিজা কও কি তুমি আমার বংশের একটা ইজ্জত আছে? আল্লাহ নবী কই, চাচা কর্ম, যে কোনো কর্মকে ছোট করে দেখা ঠিক না, কোন কর্মকে ছোট করে দেখা ভালো মানুষের কাম না। যদি কর্মটা হালাল হয়, যদি কর্মটা হালাল হয়, সেটা যদি ছোট হয়, এটাকে ছোট মনে করা ঠিক না, ভালো মানুষের কাম না। আর যদি কর্ম হারাম হয়, যত বড়ই হোক, এটাকে কখনো সম্মান করা, এটাও ভালো মানুষের কাম না। হারাম কাজ যত টাকাই হোক, যেমন সুদের ব্যবসা, অল্প দিনে গরম, অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ। সুদের ব্যবসা যারা করে, ঠিক না জোরে কোন, অল্প দিনে সুদের ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। তাই বইলা এই ব্যবসাটা বলেন হালাল না হারাম? আরো জোরে কোন, হালাল না হারাম?
আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। অতএব সুদের ব্যবসাকে কখনো সম্মান করলে ঈমান থাকবে না। কর্ম যদি হালাল হয়, সেটা ছোট যদি হয়, এটাকে সম্মান করো। আল্লাহ কোন না কোন একটা উসিলায় তোমারে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আমি রিজিকের ব্যবস্থা করি না, রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আমি যদি হালাল কাজ করি আর সেটা যদি ছোট হয়, ওই ছোট কাজটার উসিলায় রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করবে। ঠিক কিনা ভাই? হ্যাঁ, আমার নবীর শিক্ষা, আমার নবীর শিক্ষা। নবী বলতেছে, কাজ যদি, চাকুরি যদি হালাল হয়, কর্ম যদি হালাল হয়, হোক সেটা বাদাম বিক্রি করা, হোক চানাচুর বিক্রি করা, হোক ডিম বিক্রি করা, হোক সেটা রিক্সা চালানো, হোক সেটা ভ্যান চালানো, হোক সেটা যে কোনো ছোট কাজ, হোক সেটা যে কোনো দোকানের ম্যানেজারি, হোক সেটা যে কোনো দোকানের মেসিয়ার, যদি সেটা কাজটা হালাল হয়, আমার রসুল বলেন কখনো সেটাকে ছোট মনে করে দেখবা না। এই কর্ম হালাল হলে এটাকে সম্মান করো। আল্লাহ তোমার ছোট এই কাজটার দ্বারা তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। ঠিক কিনা ভাই? ঠিক কিনা ভাই? ঠিক কিনা ভাই? এজন্য রিক্সাওয়ালারে কখনো হেয় চোখে দেখবেন না। বাদাম বিক্রি করে যারা, তারে হেয় চোখে দেখবেন না, ছোট চোখে দেখবেন না। চানাচুর বিক্রি করে হেয় চোখে দেখবেন না, পান বিক্রি করে হেয় চোখে দেখবেন না। কারণ ব্যবসাটা তার হালাল। হালাল কোন ব্যবসা, হালাল কোন চাকরি, হালাল কোন কাজ, হালাল কোন কর্মকে যদি আপনি ছোট চোখে দেখেন, হেয় চোখে দেখেন, তাহলে আল্লাহ নারাজ হয়। কে নারাজ হয়? জোরে বলেন, কে নারাজ হয়? এজন্যই তো আমার নানা শ্বশুর ফুলমে হাফিজ সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন। ইনি তো মাঝে মাঝে বাজারে আতর লইয়া বয়ে যেতেন। মুরব্বিরা জোরে খান। আতর বেচতেন, এই বেচতেন, সেই বেচতেন, ছোট ছোট অল্প অল্প জিনিস, কম টাকার। আমরা তো অনেক সময় মনে করি এই লোকটা এত ছোট ব্যবসা করে চলে কেমনে, এই লোকটা আতর বেচা চলে কেমনে, এই লোকটা চানাচুর বেচা চলে কেমনে, আমি তো মাসে 20,000 30,000 টাকা রোজি করেও চলতে পারি না, এই লোকটা ছোট্ট একটা ব্যবসা করে সংসার চালায় কেমনে। এর অর্থই হলো আল্লাহ পাক কয়, বান্দা রিজিক তোর হাতে না, রিজিক আমি আল্লাহর হাতে। কার হাতে রিজিক? প্রশংসা করবো কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की दो रहनुम मिजाज अपना है नजार, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার, আরো জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছেন, চাচা উনি যে কইছে একটা চাকরি খালি সুযোগ আছে, এটা হইলো বকরি রাখালি, আমি এই চাকরিটাই করব। চাচা কয়, বাবা আমার মান-ইজ্জত যায়। রাসূল কয়, হালাল কোন কর্মের মধ্যে সেটা যদি ছোট হয়, কোন মান-ইজ্জত যাওয়ার প্রশ্নই উঠে না, ঠিক কি না? কর্ম কর্ম, কাজ কাজ, হোক সেটা ছোট, যদি হালাল হয় মহব্বত করো, ভালোবাসো, আর তাওয়াক্কুল করো কার উপর? আমি যত বড় ব্যবসা দিয়েই বসলাম, যদি ব্যবসার উপরে আমার ভরসা থাকে, আল্লাহ রিজিক বন্ধ করে দিবে। আর যদি আমার ছোট কাজও হয়, তাওয়াক্কুল করি আল্লাহর উপর, ছোট্ট ব্যবসাটা উসিলা ধরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা ভাই? তাহলে রিজিক দেয় কে? দোকানে দেয় না আল্লাহ দেয়? আমার চাকরি দেয় না আল্লাহ দেয়? আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। এবার চাচা লই আইছে, নবীর নিয়ে আবার ফেরত আসছে, এসে বলতেছে, খাদিজা আমার ভাতিজা এই চাকরিটাই করব।
আম্মাজান কয় একটু ভাববে চিন্তা কথা বলেন, আপনারা যে বংশের মানুষ, এই বংশের মানুষের জন্যই এই চাকরি মানায় না। আল্লাহ নবী বলতেছে আমি ভাববের চিন্তাই বলছি, আমি এটাই করব, কোনো অসুবিধা নাই, কারণ আমি কোন কর্মকে কোনোদিন ছোট করে দেখি না, কোন কর্মকে আমি কখনো ছোট চোখে দেখি না। আমি না শুধু ভালো মানুষ, কখনো কোন কর্ম হালাল কোন কর্মকে ছোট করে দেখতে পারে না। এটা ভালো মানুষের খাসলত না, এটা ভালো মানুষের বৈশিষ্ট্য না। এই কথা বলতেই খাদিজা তিনি বুঝে গেছেন এই যুবক তো জানতেন যুবক না। আল্লাহু আকবার জোরে বলেন, এই তো সাধারণ কোন যুবক না। ঠিক আছে ঠিক আছে দিলাম, চাকরিটা দিলেন অল্প দিনের জন্য, কারণ রাকাল গেছে ছুটিতে, এ আবার আইলে পরে নবী কি চাকরিও বাতিল? এটা কিন্তু স্থায়ী না, অস্থায়ী চাকরি। আল্লাহ রসুল তিনি বকরি রাখালি করেন, বকরি রাখালি করেন। প্রথম দিন বকরি নিয়ে গেলেন, বকরি নিয়ে আবার ফেরত আসলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা তিনি দেখতেছেন তার বকরি গত কয়েকদিন যাবত ওই রাখাল যেখানে নিয়ে যাইতো, রাখাল যেভাবে রাখালি করত এত ফেট বর্ত না, কিন্তু একদিন শুধু আমার নবী নিয়ে গেছেন, আনছেন বকরির পেট একদম ভরপুর, একদম ভরপুর। দ্বিতীয় দিন আবার পেট ভরপুর। 2 দিনের দিন চাইয়া দেখি বকরির চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে, নাদুস 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 নাদুস। আরে আল্লাহ, আম্মাদান কই কি ব্যাপার, আমারই নতুন রাখাল, আমার নতুন কি কর আমার চাকরিতে নিয়োগকারী মোহাম্মদ এই বকরি রাখে কোথায়? আগেও তো বকরি রাখালি করছে আমার রাখালে, কিন্তু এভাবে তো ফ্যাট পইরা কোনোদিন আইছে না, সে রাখে কোথায়? একটু দেখতে হইব, একটু দেখতে হইব। বাড়ির ছাদের উপরে উইটা তিনি তাকালেন মরুভূমির দিকে, তাকায় দেখেন আমার নবী, তার নবী মার নবী তিনি বকরি রাখালি করেন, বকরিগুলা খাইতেছে আর তিনি এক জায়গায় বসে আছেন। প্রচন্ড গরম, মরুভূমি, উপরে রোদ, উপরে রোদ। আর তখন তিনি আম্মাজান দেখেন, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি এখনো নবী হন নাই কিন্তু হবেন, কিন্তু হবেন। ভাইরা তিনি তাকায় দেখেন তার নতুন রাখাল বসে আছেন একটা গাছের সঙ্গে হেলান দিয়া, আর মাথার উপরে একটা আবর তারে ছায়া দিতেছে, ছায়া দিতেছে, একটা আবর তারে ছায়া দিতেছে। আর এই অবস্থায় দেখে একটা সাপ পিছন থেকে, সাপ, বিষাক্ত সাপ ফনা ধরে আল্লাহর নবীকে বাতাস দিতেছে। আল্লাহু আকবার। প্রচন্ড মরুভূমিতে গরম, এই গরমের মধ্যে মাথার উপরে রোদ ফিরায় আবর, আর একটা সাপ তারে ফনা দইরা বাতাস দেয়। ছাগলগুলি রাখালি করে, ছাগলগুলি দিক সেদিক খাওয়া দাওয়া করে, কিন্তু না, ছাগলগুলি বেশি দূরও যায় না। ছাগলের মূলত রাখালি করতেছে একটা বাঘ। আল্লাহু আকবার জোরে বলেন। যেই বাঘ ছাগল দেখলে পরে খায়, যেই বাঘ ছাগল দেখলে পরে হামলা করে। আজকে আম্মাদান খাদিজাতুল কুবরা তিনি সাদে তাকায় দেখেন আল্লাহর নবী বসে আছেন, আর এই দিকে ছাগলের রাখালি করে বাঘ। আল্লাহু আকবার। তিনি তো বুঝে গেলেন, তো জানতেন সাধারণ কোনো মানুষ নন, ইনি তো সাধারণ কোনো মানুষ নন। এরপরে তাকায় দেখে আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি কুয়ার কাছে গেছেন। নবীজি কুয়া থেকে পানি পান করাবেন, ছাগলগুলাকে তিনি পানি পান করাবেন, বালতি ফালাইবেন কুয়াতে, এরপরে পানি উঠে তিনি ছাগলরে খাওয়াবেন। কিন্তু না, নবী যখন কুয়ার কাছে গেলেন বালতি ফালাতে হয় নাই, নবীজি হাত ফালাইবার, হাত বাড়াইবার আগে কুয়ার পানি আল্লাহ উপরে উঠাইয়া দিছে। কুয়ার পানি অটো উপরে উঠে গেছে, আর ছাগল এই কুয়ার পানি পান করতেছে। নবীজি বালতি তুইলে পানি তুলতে হয় নেই, কুয়ার পানি উপরে উঠলো, ছাগলগুলি পানি পান করলো। এরপরে আল্লাহর নবী, রহমতের নবী, তিনি এখানে দাঁড়ায় আছেন। ছাগল এত বিয়ারা জাতি, যেই ছাগলকে পালতে, লালন পালন করতে, রাখালি করতে কত কষ্ট, কিন্তু তিনি দেখেন ছাদের উপর থেকে ছাগলগুলি পানি পান করে ভদ্র মানুষের মতো নবীর পাশে দাঁড়ায় রইছে। ছাগল কি ভদ্র? ছাগল কি ভদ্র? কি কর? হ্যাঁ, ছাগল রাখালি করতে ধৈর্য লাগে, ঠিক না? এজন্য আল্লাহ সব নবীরে ছাগল রাখালি করাইছে। ছাগলটা যদি আপনি এখন চল সামনের দিকে চল, এক হইব না, আমি পিছে যাইব।
আপনি যদি কোন তেনে তোর মতই বলা আমি ফিসে চল কই নাতে এখন সামনে যাইমু ঠিক কি না ঠিক কি না ফানি 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 বুঝতেছেন আপনি ফানি খাইব নিয়ে আইবেন ফানি কই না খাইতাম না হগলাগ আমি ফানি ফালাইমু আপনি বালতিটা আগে ফালাইবো ছাগলে এরপরে চিন্তা করবো পানি খাওয়ার এইরকম বিয়ারা জাতি একটা হাইওয়ান হইল এই ছাগল বুঝছেন এজন্য সব নবীর আল্লাহ ছাগল রাখালি কইরা পরীক্ষা নেওয়াইছে উম্মতের রাখাল যে ওইটাই আগে দেখো ছাগল রাখালি পারোনি ঠিক কি না উম্মতের রাখাল তো পরে হইবে আগে ছাগল রাখালি ট্রেনিং নেও আল্লাহ আল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী মায়ার নবীর এই দৃশ্যগুলা তিনি দেখলেন দেখার পরে তিনি আসলেন আয়েশা বলতেছেন ঘটনা কি এই তো আমি দেখলাম ইনি তো সাধারণ কোনো মানুষ নন ইনি সাধারণ কোনো মানুষ নন তিনি মহামানব এরপরে আম্মাদান তিনি ঘোষণা দিয়ে দিলেন আজ থেকে আমার রাখালের চাকরি রাখালি নয় ম্যানেজারকে ডাকলেন এরপরে তিনি সুপারভাইজারকে ডাকলেন ক্যাশিয়ারকে ডাকলেন ফ্যাক্টরির সকল ম্যানেজারকে ডাকলেন ডাইকে বলতেছেন শোনো আজকে থেকে একটা নতুন এলান শোনো আমার যতগুলা ফ্যাক্টরি আছে যতগুলা ব্যবসা আছে সব ব্যবসার এক এক লাইনে ম্যানেজার কিন্তু সবার উপরে একজন ম্যানেজার আছে যার নাম হলো চিফ ম্যানেজার আমি চিফ ম্যানেজার নিয়োগ দিব নতুন একজনকে চিফ ম্যানেজারের পদ থেকে তুমি বাতিল নতুন একজনকে চিফ ম্যানেজার বানাবো সকল ব্যবসার ম্যানেজার সব ম্যানেজারে উনি চেক দিব সবাই তো অবাক আবার কারে বানাইতেছে তখন হঠাৎ কিরাম মাদান কয় ইনি আর কেউ না আমার নতুন যে রাখাল যারে রাখালির চাকরি নিয়োগ দিছিলাম আজ থেকে সে আমার গোটা ব্যবসার চিফ ম্যানেজার এখন চিফ ম্যানেজার যে আসছিল হ্যাঁ বেকা হয়ে বয়ে গেছি হ্যাঁ তেরা হ্যাঁ কয় না 2 দিন হয়েছে না চাকরিতে আপনি নিয়োগ দিলেন আজকেই তার চিফ ম্যানেজার বানাই দিবেন আমরা এত বছর ধরে কি গোড়া ঘাস কাটি আমি চাকরি করবই না ম্যানেজার আরেকটা সুপারভাইজার হ্যাঁ না এই এত নিচের পদের একজন মানুষে আপনি এত উপরে উঠে দিলাইবেন আমাদের একটু মান ইজ্জত আছে আমিও চাকরি করবো না এইভাবে ক্যাশিয়ার কয় আমিও করবো না আম্মাদান খাদিজাতুল কুবরা কয় কোনো অসুবিধা নাই রাস্তা মাফো চাকরি না করলে কোনো অসুবিধা নাই যার বাড়ি দেখো আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী বলতেছেন না আপনি এটা করবেন না আমাকে আপনি চিফ ম্যানেজার এখন বানায়েন না কারণ আমি এখনো ব্যবসা বাণিজ্য কিছু বুঝি নাই এখনো বেশ কিছু বুঝি নাই আম্মাদান কই বুঝতে হবে না আমি যা বোঝার সব বুঝছি আল্লাহু আকবার জোরে কোন আপনার বুঝতে হবে না আমি যা বোঝার সব বুঝছি 90 দিনের জন্য আপনি শামশিরিয়া ব্যবসায় যান 90 দিনের জন্য আমি আপনাকে শামশিরিয়া ব্যবসায় পাঠিয়ে দিলাম এই যে নেন ব্যবসায় চলে যান আর একজন এরকম ভাবে একজন সিআইডিও দিয়া দিয়েছেন সাথে একজন লোকও দিয়া দিয়েছেন আর বলছেন তুই যে যাবি আমার চিফ ম্যানেজারের সাথে তুই যে যাবি যাওয়ার সময় তুই সবকিছু লিখবি কি দেখছো আসার সময় তুই সবকিছু দেখবে কি লেখছো আল্লাহু আকবার জোরে তোরে আমি রাখলাম তার সফর সঙ্গী খাদিম হিসাবে আর শুধু খাদিম না মূলত তুই একজন সিআইডি তুই শুধু খালি কি আমার ম্যানেজারে কি করে না করে তার সাথে কি হয় না হয় সব তুই খালি লিখে রাখবি 90 দিনের জন্য শামশিরিয়া পাঠিয়ে দিয়েছেন আর বলছেন আপনি সিরিয়াতে চলে যান 90 দিনের জন্য আর এই দিক আমি সামলাইতেছি ম্যানেজার সুপারভাইজার এগুলারে সামলাইতেছি আমি এগুলা গেছে গে বাড়িতে চাকরিটা চাইরা 2 দিন গেছে গড় বউয়ে কয় কি ব্যাপার অফিসে যাও নাকি চাকরি ছেড়ে দিছি কেন কয় আমাগরে বাদ দিয়া 2 দিন হইছে না একজনে চাকরি নিছে রাখালি এরপরে এই রাখাল যখন চিফ ম্যানেজার বানিয়ে দিয়ে দিছে আমরা একটা ইজ্জত আছে না আমি চাকরি ছাইরে চলে আসছি বউয়ে কয় তো এখন বাতাই তো কুত্তিকে গরম চাউল কিনবো কেডা মাছ কিনতো কেডা ফুলাফানা যে 2 দিন ধরে খাওয়ার নাই কারে ম্যানেজার বানাইছে না বানাইছে এটা তো তোমার কি তুমি একটা তোমার চাকরি ঠিক মতো তোমার বেতন ঠিক মতো আইলেই হয়েছে তোমার একটা ফুড দিলেই হয়েছে ম্যানেজার কারে বানাইলো চিফ ম্যানেজার কারে বানাইলো এটা নিয়ে তোমার এত মাথা কামানোর কি আছে গড় চলতো নি নাকি আমি আমার বাপের বাড়ির ভোট দেখতাম
অন বোর ফেসার বুঝেন তো, এটা যদি ঠিক মতো পড়ে তাহলে হুশ থাকে না, ঠিক না? হ্যাঁ, যখন তিনজনের ঘর থেকে ফেসার আইছে, তিনজনের ঠিক মতো, তিনজনে আবার আইয়া মালিকের কাছে হাত জোর করে রাখা রয়েছে। কয় ম্যাডাম ভুল হয়ে গেছি গা, মাফ করে দেন। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় মাফ করে দিমু, তবে শর্ত আছে, আগে কাগজে একটা স্বাক্ষর দাও। কয় এটা আবার কি স্বাক্ষর? কয় স্বাক্ষর লাগবই, স্বাক্ষর দাও। আগে এটা লাগতো না, এখন লাগবে। কয় কি? কয় স্বাক্ষরের কথা হইলো আমার চিফ ম্যানেজার যা করব কোনোদিন আমার ম্যানেজারের বিরুদ্ধে কোনো টু শব্দ করতে পারবা না। আল্লাহু আকবার জোরে কোন না। কেমন আগে তো এমন ডাটা নিয়ে আসিল না, এখন ডাট হইছে না হইছে না? হ্যাঁ, কয় স্বাক্ষর দিয়া চাকরি জয়েন করো, জীবনে কোনোদিন ম্যানেজারের বিরুদ্ধে টু শব্দ করতে পারবা না। ঠিক আছে, কি করবো আর? ওইদিকে ঘর থেকে ফেসার আছে না, এই ফেসার তো মনে হয়েছে, সাথে সাথে স্বাক্ষর দিছে, স্বাক্ষর দিয়া চাকরিতে নিয়োগ হইছে। এইদিকে আল্লাহ নবী রহমতের নবী 90 দিন শাম সিরিয়ায় ব্যবসা করেন। যাওয়ার পথে কি ঘটলো সিআইডি সব লিখতেছে, আসার পথেও কি ঘটলো সিআইডি সব লিখতেছে। সিআইডি দেখে কি, আইরে সফর সঙ্গী দেখতেছে আমার নবী যেই দিকে যায় ওই দিকে পাহাড় পর্বত সব কিছু নবীকে সালাম জানায়, পাথরের কোণা থেকে নবীকে সালাম জানায়, গাছ গাছালি নবীকে মাথা ঝুঁকায় ঝুঁকায় সালাম জানায়। এইভাবে নবীকে সালাম জানায়, পাথর থেকে আওয়াজ, সর্বদিক থেকে নবীকে সালাম জানায়, সুস্বাগতম জানায়। দৃশ্যগুলা সফর সঙ্গী সব দেখে আর কাগজে কলমে লিখি। এইদিকে আমার নবী দয়ার নবী শামসিরিয়া ব্যবসা করলেন, অনেক লাভ হলো ব্যবসায়, অনেক লাভ। নবীজি লাভ নিয়ে তিনি ফিরে আসবেন। এইদিকে ভাইরে 90 দিন কাছায় গেছে, যেই মাত্র আর 3 দিন বাকি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বান্ধবীদেরকে নিয়ে ছাদের উপরে উইঠে শুধু নবীর অপেক্ষা করেন, নবীর অপেক্ষা করে নবী কখন আসবেন, কখন আমার ম্যানেজার আসবে। এইদিকে আমার ভাইরা বন্ধুরা বান্ধবীদেরকে তিনি বলতেছে, বান্ধবীরা বল তোরা আমার ম্যানেজারকে কেমন দেখলি, কেমন লাগলো একটু ক না, ম্যানেজার তোদের কাছে কেমন লাগলো? কারণ মহব্বতের মানুষের প্রশংসা যত শোনা যায় ততই ভালো লাগে, ঠিক কি না? মহব্বতের মানুষের প্রশংসা যত শুনি ততই মজা লাগে। আল্লাহ নবী, মায়ার নবী, দয়ার নবীর উপরে তার মহব্বত আর ভালোবাসা বেড়ে গেল। এজন্য বান্ধবীদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, কনা আমার ম্যানেজার দেখতে কেমন, কনা আমার ম্যানেজারের হাসিটা কেমন, কনা আমার ম্যানেজারের কথাগুলি কেমন। বান্ধবীরা তখন কয়, খাদিজা তোমার ম্যানেজার অতুলনীয়, বেনজির, বেমিসাল। তার চেহারার মতো চেহারা দুনিয়াতে হয় না, তার হাসির মতো হাসি দুনিয়াতে হয় না, তার চাহনির মতো চাহনি দুনিয়াতে হয় না, তার কোনো দিক দিয়ে তার কোনো নজির আমরা দেখি না, সে বেনজির, বেমিসাল। যত শুনেন ততই মজা লাগে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মিহি জুলফি মুহাম্মদ কাতারান্নুম والشمس من رخسار أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা নবীজি চলে আসছেন
আসতেছেন, কাছাকাছি চলে আসবেন। এই অবস্থায় আম্মাদান বান্ধবীদেরকে নিয়ে তিনি উপরে বসা, ছাদের উপরে তাদের উপরে তাকায় রইছেন। রাস্তার দিকে তাকায় তাকায় তিনি বলেন, একটু অপেক্ষা করো, এই দাস দাসীরা অপেক্ষা করো, এই সখীরা একটু অপেক্ষা করো, আমার ম্যানেজার আসা মাত্রই তোমাদেরকে আমি মিষ্টি খাওয়াবো। কে আগে সংবাদ দিবা, যে আগে বলবা আমার ম্যানেজার আসার সংবাদ যে আগে দিবা, তার একটা স্পেশাল পুরস্কার দিব। মাগো এখন যে কইছে যে আগে কইবা, ওই যে দেখা যায় হের লাগে একটা স্পেশাল পুরস্কার আছে। এখন তো সকলেই চাই রয়েছে, ওই ভাই ওই দিকে চাই রয়েছে। শাম সিরিয়া থেকে আল্লাহ রসুল আসবেন, নবীজি আসবেন ব্যবসায়িক কাফেলা নিয়ে, সবাই তাকায় রয়েছে, কেউ তো আর দেখে না। হঠাৎ করে আম্মাজান নিজেই চিল্লানি মারছে, এই যে আমার ম্যানেজার আসতেছে। বান্ধবীরা কয় আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখলা? কয় হ আমি বুঝে গেছি। কয় কেমনে বুঝছো? কয় বুঝে গেছি, যেদিন আমি তার রাখালি দেখেছিলাম ছাদের উপর থেকে, ওই দিন দেখেছি তার মাথার উপরে একটা আবর ছায়া দিয়া রাখে। এখন তোমরা সামনের দিকে দেখো, মানুষ দেখা যায় না, নিচে কোনো কাফেলা দেখা যায় না, কিন্তু আকাশে দেখো একটা আবর ছায়া দিয়া আইতেছে। ওই বাতিজারে জিগাই গেছেন, যায়া বলতেছেন, বাতিজা এখন কি করবা কও, এখন কি করবা কও। আল্লাহ নবী কয়, 3 শর্তে আমি বিয়ে করব। 1 নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ, আপনার যত বাড়ি, আপনার যত গাড়ি, সবগুলি বাড়ি আপনি দিয়ে দিবেন যাদের বাড়ি নাই, যারা ভূমিহীনদের মধ্যে আপনার বাড়ি সব দিয়ে দিবেন। এটা হলো 1 নাম্বার শর্ত। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমি রাজি আছি, সব বাড়ি, আমি যতগুলা বাড়ি আছে সব বাড়ি যারা ভূমিহীন তাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার জোরে। 2 নম্বর শর্ত হলো আমি আপনাকে নিয়ে ভাঙ্গা করে থাকবো, হয়তো উপরে ছাউনি থাকবে না, বৃষ্টির পানিও পড়তে পারে, রোদও পড়তে পারে, এমন কোন ভাঙ্গা করে যদি আমি আপনাকে নিয়ে থাকি আপনার কোনো অবজেকশন থাকতে পারবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কইতেন না। এমনি নবীর চাচা আবু তালিব যায় কইতেছে, ভাতিজা ও ভাতিজারে কইলাম তো একটু শর্তটা গাড়াইয়া করতি, ভাতিজা অনেকদিন অভাবের মধ্যে আছি, ভাতিজা এইবার যে শর্তটা লাগাইবি অন্তত একটু চাচার পাশ ছাইয়া কইস। জীবনে তো কষ্ট কম করলাম না, ঠিক না, একটা চান্স যায়। ভাতিজা কইছিল তো 99টা শর্ত লাগাইতে পারবি, তোরে কত কইলাম যে আরো কিছু তুই একটা বাড়া বেটা শর্ত, তুই তো বাড়াইলে না, 3টে তুই রাখলি, তোর রাখছো যখন ভাতিজা তো অন্তত গাড়াইয়া কইও, এখন একটু বুঝে কইও। এইবার আল্লাহ নবী কয় ঠিক আছে, 3 নম্বর আরেকটা শর্ত রয়ে গেছে। কয় কি শর্ত? নবীজি চাচা কানে কানে কয় ভাতিজা একটাই কিন্তু রইছে, খালি একটু বুঝে কইও। আল্লাহ নবী কয় 3 নম্বর শর্ত হলো আপনার যত সম্পদ, ভাই কথা কইতে চাচা খুশি, মানে যে মনে করছে এখন রসুল কইলিব সব সম্পদ আমারে দেলাইবা, চাচা খুশি তো, আল্লাহ নবী যেই মাত্র কইছে আপনার সব সম্পদ, এমনি চাচা তো মনে খুশি, কিন্তু নবী কয় না না, আপনার সকল সম্পদ আরবের গরিব অসহায় মিসকিন মানুষের কাছে দান করে দিতে হবে। যেই মাত্র নবী শর্ত কইছে এমনি চাচা আবু তালিব কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। ভাইয়ের আমার, এজন্য আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সম্পদ ছিল সব সম্পদ তিনি আল্লাহর নবীর কদম মুবারকে দিয়ে দিয়েছেন, নবীজির কদম মুবারকে দিয়ে দিয়েছেন। আর আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি সবগুলো সম্পদ মক্কার যত গরিব অসহায় মানুষ ছিল সবার মাঝে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে আমার নবী গরিব না, নবী ধনী ছিলেন, কিন্তু সব সম্পদ মানুষের কাছে তিনি দান করে দিতেন। নবীজি সম্পদ নিজের কাছে রাখতেন না, ঠিক না? কারণ নবী বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ নবী বলতেন আল্লাহ
দুনিয়াতে তুমি আমাকে মিসকিনি হালতে রাখো, মরণ পর্যন্ত তুমি আমাকে মিসকিনি হালতে রাখো, আসরের মাঠেও তুমি মিসকিনদের হালতে তোমার সাথে আমাকে উঠাইও। আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এই দোয়াটা আল্লাহর নবী করতেন। নবী সব সময় এরকম দুর্বল থাকতেন, মিসকিন থাকতেন, গরিব থাকতে পছন্দ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কেন আপনি সব সময় গরিব থাকতে পছন্দ করেন? নবী কয়, আয়েশা, কারণ হলো গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে ঢুকবো। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া ب500 সানা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। আল্লাহ নবী কয় 500 বছর আগে গরিব জান্নাতে ঢুকবো। এ যুবক, আমার নবীর দয়ার নবী বলেন, একই মসজিদে নামাজ পড়েছে একজন ধনী আর একজন গরিব, দুজন সমান তালে মুসল্লি, দুজন একই ক্যাটাগরির মুসল্লি, দুজন একই ক্যাটাগরির ইমানের হালতে একরকম, আমলও তাদের একরকম। এরপরও মরার পরে যখন জান্নাতে যাওয়ার ফালা আইব, তখন আমার রসুল কয়, ধনীর আল্লাহ 500 বছর পরে দিব, গরিবরে 500 বছর আগে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। আমলের ক্যাটাগরি সমান, দুইজনের সমান আছিল, হিসাব মতে দুইজন একসাথে ঢুকবার কথা জান্নাত। এরপরও রসুল কয়, এর একসাথে ঢুকবার মানুষও যদি গরিব ধনী হয়, তাহলে গরিবরে আল্লাহ 500 বছর আগে জান্নাত ঢুকবার সুযোগ দিব। কেন? কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ গরিবরে কম দিছে আর ধনীরে বেশি দিছে, ঠিক না? দুনিয়াতে ধনী একটু তার চেয়ে সুযোগ বেশি পাইছে সুখ শান্তিতে থাকার। এই সুখ শান্তিতে থাকার ব্যবস্থাটাও করছে কেডা? আল্লাহই করছে। ধনীর আল্লাহ ধন দিছে, ধনীর আল্লাহ একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ দিছে, গরিবরে আল্লাহ এতটুকু দেয় নাই, গরিবে এতটুকু পায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু ইনসাফ করেন ওয়ালা। আল্লাহ কয়, ধনী শুন, তোরে আমি দুনিয়াতে সুযোগ দিছি গরিব থেকে বেশি। তুই যা মন চায় তা খাইতে পারছো, বাজার থেকে কিনতে পারছো, যেভাবে মন চাইবে ঘুমাইতে পারছো। তোমার ভালো একটা শীতের দিনে কম্বল দরকার, কম্বল কিনতে পারছো। কিন্তু গরিবে খেতার মধ্যে ঘুমাইছে, আমি আল্লাহই ব্যবস্থা করছি। এই যে তোমাদের মধ্যে দুনিয়াতে একটা তফাৎ করলাম, মরণের পরে যখন জান্নাতের সুখ শান্তির ব্যবস্থাটা আইব, এই জায়গার মধ্যে আমি এটা রিকভার করবো। সুবহানাল্লাহ, জোরে কোন। এখানে আমি রিকভার করবো, এখানে আমি এই তফাৎটা দূর করবো। দুনিয়াতে তুমি ছিলা তার চেয়ে সুখ শান্তির দিক দিয়ে কিছুদিন বেশি, পরকালের জান্নাতে সুখ শান্তির ব্যবস্থা করার ক্ষেত্রে তোমার 500 বছর আগে আমি গরিবরে জান্নাতে দিয়া দুনিয়াতে তারে যে কম দিছিলাম এই গ্যাপটা পূরণ করে দিমু। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই যুবক, মনে করো, শোনো, গরিব মানুষ যদি দুনিয়াতে এসে একটু অভাবের মধ্যেও থাকে, বেশি থেকে বেশি 60 বছর 70 বছর, এরপরে তো অনেকে হায়াতই পায় না। ধনী যদি একটু আরামায়েশও করে 60 70 বছর 80 বছর 90 বছর, ঠিক না? বেশি থেকে বেশি গরিব থেকে ধনী দুনিয়াতে সুখ শান্তি পাইল কতদিন? 60 বছর 70 বছর। কিন্তু আল্লাহ বলে, পরকালের জান্নাতে যখন সুখ শান্তির ব্যবস্থা আইব, তখন 60 বছর আগে তারে আমি জান্নাতও দিতাম না, গরিবরে 500 বছর আগে দিন। 500 বছর আগে 500 বছর আগে। কেন? দুনিয়ার নগদ, দুনিয়াতে চোখে তার চোখের সামনে নগদ এই তফাৎটা আমার এই গরিব বান্দাটায় মান্য নিছিল। কইছিল, আল্লাহ দিছো তো তুমি, আমারে গরিব বানাইছো তুমি, তারেও ধনী বানাইছো তুমি। এরপর আল্লাহ আমি তোমার সিদ্ধান্তের উপরে মান্য নিছি। আল্লাহ আমি কিন্তু নামাজ ঠিকই পড়তেছি, আল্লাহ আমি কিন্তু তোমার ঠিকই ডরাইয়া চলতেছি, আল্লাহ আমার বউরে কিন্তু ঠিকই ফর্দাত রাখছি, আমার মায়েরটারে ফর্দার ভিতরে রাখছি। আল্লাহ আমি তোমার উপরে নারাজ না, তুমি আমারে যে কম দিছো এজন্য আমি তোমার উপরে নারাজ না, আমি তোমার উপরে রাজি। আল্লাহ পাক কয়, আমার বন্দার দুনিয়ার এই হায়াতের জীবনটা নগদ আছিল চোখের সামনে, ওই নগদ হায়াতের জীবনটার মধ্যেও সে যে আমার উপরে রাজি আছিল, এতে আমি খুশি হইয়া এই 60-70 বছর বেশি শুধু তারে আমি সুখ শান্তির ব্যবস্থা না, বরং দুনিয়ার এই 60 বছরের তফাৎটা আখিরাতের জীবনের 500 বছর আগে তারে জান্নাত দিয়ে দিই। আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমিও কি গরিবের 500 বছর পরে জান্নাতে ঢুকবো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ তো আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি তো মদিনার অনেক ধনী একজন সাহাবী, ধনী হওয়ার কারণে কি আমি 500 বছর পরে জান্নাতে যাবো? আল্লাহর নবী কয়, হ উসমান, ধনী হওয়ার কারণে তুমি 500 বছর পরেই জান্নাতে যাবা। তোমার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে যারা চলছে, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। যারা তোমার সাহায্য নিয়ে চলছে, এরাও তোমার 500 বছর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ, জোরে কোন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হলো? কি দরকার ছিল আমার এই সম্পদের? যেই সম্পদ আমাকে জান্নাতের প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমাকে পিছিয়ে দিল, আর আমার সঙ্গী সাথীদেরকে আমার আগে বাড়ায় দিল, এই সম্পদ আমার কি দরকার ছিল? নবী গো, আমি তো সম্পদের হক আদায় করি, আমি তো যাকাত দেই, আমি তো হালাল পন্থায় সম্পদ কামাই করি, হালাল পন্থায় সম্পদ ব্যয় করি, একটা টাকাও আমি হারাম পন্থায় সম্পদ আয় করি না, ব্যয় করি না। তাহলে আমি কেন 500 বছর পরে জান্নাতে যাইমু? আল্লাহ নবী কয়, হ, এরপরও তুমি 500 বছর পরেই যাইবা। কেন? রসুল কয়, কেন একটু বুঝতে চাও? বলে, হ। আল্লাহ রসুল কয়, তাহলে নিজেই কও, কেনটা তোমার বুঝাই দেই। কেন ধনী পরে যাইব, গরিব কেন আগে যাইব, একটু বুঝাই তোমারে। রসুল নিজে কয়, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উসমান গনি তিনি মদিনার মসজিদে দাঁড়াইছেন। আল্লাহ নবী কয়, উসমান, এবার বলো বলো, আজ সারাদিন তুমি কি খাইছো? উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে ওঠার পর বাসি রুটি আর বাসি কিছু গোশত আছিল, খাইছি। এরপরে নাস্তার সময় নাস্তা করেছি, দুপুর বেলা বোনা গোশত আর রুটি খাইয়া আপনার দরবারে এসেছি। আল্লাহ নবী কয়, উসমান, ঠিক কথাই কইছো, সঠিক জবাব দিয়েছো, হালাল খানা তুমি। উসমান রে শোনো, একদিনের হিসাব চাইছি, একদিনের হিসাব। কথা কইছো 3টা, কথা কইছো কয়টা? ঘুম থেকে উঠটা হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুর বেলা খানা, এই কথা কইছো কয়টা? 3টা। 3 কথায় সময় একটু কম লাগছে না বেশি লাগছে? বেশি লাগছে। 3 কথায় সময়ও বেশি। ও উসমান, এইবার তুমি বসো, একটু খেয়াল রেখো, একদিনে হিসাব চাইতে তুমি জবাব দিছো 3টা। এইবার নবী একজন গরিব সাহাবীকে ডাক দিলেন, পর্যন্ত তুমি কি খাইছো? সকাল থেকে পর্যন্ত কি খাইছো? এই মাত্র নবী কয়, আব্দুল্লাহ, একটু কও, আজ কি খাইছো? চোখ দিয়া পানি জড়ে, জবান বের হয় না, কথা বলতে পারেন না। নবী যখন বারবার কয়, আব্দুল্লাহ, ক কি খাইছো? একটা কথায় জবাব দেয়, নবী গো, কিছুই খাইতে পারি নাই। আল্লাহ নবী রহমতের নবীর চোখ দিয়ে পানি ঝরে, আব্দুল্লাহ চোখের পাক দিয়ে পানি পড়ে, সাহাবায়ে কেরামও পানি পড়ে, সবাই তো কান্দে। আব্দুল্লাহ সারাদিনে একটা খেজুরও খাওয়ার সৌভাগ্য জুটে নাই। মায়ার নবী, দয়ার নবী কান্দে আর বলতেছে, আব্দুল্লাহ রে, কিছুই বুঝি খাওয়ার পাও নাই? বলে, না গো নবী, কিছুই খাইতে পাই নাই। আল্লাহ নবী তখন কয়, উসমান, একদিনের হিসাব চাইছি, জবাব দিছো তুমি 3 কথায়, আর একদিনের হিসাব চাইছি, আমার গরিব সাহাবী জবাব দিছে 1 কথায়। কয় কথায়? জোরে বলেন। 1 কথায়, কিছুই খাই নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার কাছে জীবনের হিসাব চাইবো। আনুমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। সম্পদ তুমি কোন পন্থায় কামাই করেছো, সম্পদ কোন পন্থায় ব্যয় করেছো, এই হিসাব না দিয়া কেউ আল্লাহর সামনে জবাব দিতে পারবে না। হিসাব না দিয়া কেউ জবাব দিতে পারবে না। ওই দিন ধনীরা যখন জবাব দিবা, ওরে উসমান, তোমারে যখন আল্লাহ ডাকবো, উসমান, সম্পদের জবাব দাও, কেমনে কামাই করছো, কেমনে তুমি ব্যয় করছো? তুমি তো সম্পদ হালাল পথে কামাই করছো, হালাল পথে ব্যয় করছো, কিন্তু সময় লাগবে বেশি, কারণ তোমার সম্পদ বেশি। সময় লাগবে তোমার বেশি। জবাব কিন্তু ঠিকই দিতেছো, সবই ঠিকই দিতেছো, সঠিক উত্তর দিতেছো, কিন্তু
সম্পদ বেশি হয়, লিখতে জবাব দিতেও টাইম লাগতেছে। কিন্তু তোমার পিছনেই যখন আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী লাইনে দাঁড়ায় থাকবে, আল্লাহ পাকের মায়ার নজর যায় পরবার, আল্লাহ দেখবো তার সম্পদ এক যারা, এক কথায় জবাব দিয়ে সে পারবো। এত লম্বা সময় তোমার পিছনে আল্লাহ তারে দাঁড় করায় রাখবে না। আল্লাহ বলবে, আব্দুল্লাহ তোমার তো হিসাব কম, তুমি বাইপাস, আমি আল্লাহর কাছে আসো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ধনীদের পিছনে গরিবরা তাইকো না, গরিবরা বাইপাস, আমি আল্লাহর কাছে হিসাব দিতে আসো। ধনীদের লাইট, এ ওসমান তোমার হিসাব দেওয়ার শেষ হওয়ার বহু আগে আব্দুল্লাহ কম কথায় জবাব দিব, কারণ হিসাব তার কম, সম্পদ কম হওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর 2 বছর না, 500 বছর আগে, মিনিমাম 500 বছর আগে আব্দুল্লাহরে জান্নাত দিয়ে দিব। একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোন গরিব রে যেই গরিবে নামাজ পড়ে না? কোন গরিব রে যে গরিবে নামাজ পড়ে না? কোন গরিব রে যেই গরিবে পর্দা করে না? না, ওই গরিব যে গরিবী হালত আল্লাহর কদমে সাজদা দিতেছে, এক যারা আল্লাহর উপরে কোনো কি আসে না, আল্লাহর উপরে কোনো অভিযোগ করে না, এই কথা কয় না। নামাজ পড়ে কি হইতো, নামাজ পড়ে কি হইতো, দুনিয়ায় তো কিছু পাইলাম না। আর দেখো, হ্যাঁ, যে লোক নামাজ পড়ে না, হেরে আল্লাহ কি পরিমাণ টাকা দিছে, কি পরিমাণ দৌলত দিছে, হে খালি উফরি দিয়ে উঠে, হে খালি উফরি দিয়ে উঠে, খালি বিল্ডিং উফরি দিয়ে তোলে। তার নামাজ পড়ে কি হইতো? সুদের ব্যবসা কইরা যদি হে এত টাকার মালিক হইলো, আমি নামাজ পড়ে কি হইতো? এই ধরনের কথা কয় না, বরং আল্লাহ দুনিয়ার এই হায়াতের জীবন অল্প দিনের জীবন, আজ আছে কাল নাই, কখন কার মৌত হয় কেউ জানে না, কার ঘুম কখন তার শেষ ঘুম হয় কেউ জানে না। আল্লাহ আমি তোমার এই সিদ্ধান্তের উপরে সবর করলাম। আল্লাহ এরপরেও সে গরিবে হালতে নামাজ পড়ে, বউ বাচ্চারে পর্দার ভিতরে রাখে, মেয়েটারে পর্দার ভিতরে রাখে, বাচ্চাগুলোরে কোরআন শিখায় এবং নিজেও হালাল পথে চলে, আল্লাহরে ডরায়, হারাম কামায় না, হারাম পথে যায় না। আল্লাহ বলেন ওই গরিব মানুষগুলোকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে নিজের হাতে পুরস্কার দিব। কেমনে? কয় 500 বছর আগে তারে জান্নাত দান করুন। একটু জোরে করুন না সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য লম্বা কথা না, অল্প কথা, আমরা এটাই বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক মানুষের কাছ থেকে আমল চায়, নেক আমল চায়। আল্লাহ দেখে বান্দা, এই যে দেখেন যে মানুষটা গরিব অবস্থায় আল্লাহ যা দিছে এর উপরে খুশি। রসুল কয় সে যদি কম আমলও করে, আল্লাহ তার কম আমলের উপরে আল্লাহও খুশি। যে আল্লাহর দেওয়া কম রিজিক পাইয়া আল্লাহর উপরে খুশি, আল্লাহ তার কম আমল পাইয়া তার উপরে খুশি। দেখেন একজন ধনী, রসুল কয় একজন ধনী ফজরের নামাজ পড়া বা মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইছে, একজন গরিবও হাত উঠাইছে। ধনী তার হাতের সাথে 10,000 দিরহাম আল্লাহর ঘর মসজিদে দান করছে। আল্লাহর ঘর মসজিদে 10,000 দিরহাম মানে মনে করেন 10 লাখ টাকা আল্লাহর ঘরে দান করছে। আর গরিবেও খালি হাত উঠাইছে। এই অবস্থায় রসুল কয় গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ধনী কিন্তু হাতও তুলছে, দানও করছে, তবুও তার দোয়া পরে কবুল হবে, গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হবে। আল্লাহ পাকের ইনসাফ, আল্লাহ পাকের ইনসাফ। আল্লাহ কয় তোমার সম্পদ দিছি তো তুমি দিছো, আমার বান্দারে দিছি না, এরপরও সে সবর করছে, আমি আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই। হে খালি হাতে তুলছে, তার খালি হাত আগে কবুল হইছে। এজন্য আল্লাহ কয় আমি তার দুনিয়াতে দিছি কম, হে আমার উপরে খুশি, আমিও তার দুনিয়াতে কম আমল পাইয়া তার উপরে খুশি। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে এতটা খুশ খবর যাদের আছে তারা এখনো কইন ফজরের সময় আল বাবা যাইবেন, বন্ধ যাইবেন ফজরের নামাজটা না পইরা, এটা আল্লাহ